ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সমান সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আর এসেছে যেমন তেমনইভাবে বিচারের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। ফলত পয়েন্ট অফ ভিউ বলতে স্যার গত 1 মাসে রাষ্ট্রীয় মানে এই দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যে সকল কথা বলেছেন এগুলো মূলত উনি রেইটারেটেড করেছেন বিভিন্ন প্রশ্নের জবাবে। যিনি বক্তব্য দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে, ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেছেন যে ধর্মকে ব্যবহার করে যেই ধরনের রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এইটা ছাত্রদের একটা অংশের যদি আমি বলি অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এইটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করা, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনও বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি। এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনও বলা হয় নাই, কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই রাজনীতি যদি না থাকে, ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে কোন ফরম্যাটের রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে।